আহেন ভাই আহেন, মালয়েশিয়ায় আসতে চান তো চলে আহেন, টেনশন করেন না। মালয়েশিয়ার পরিবেশ খুবই সুন্দর। সারা বছরই যেন বসন্তকাল। কোকিলের ডাক শুনবেন। পরিবেশটা একেবারে মনোরম পরিবেশ। বিকেলের পরিবেশটা যেন আপনার কইলজা জুড়ে যাবে এমন একটা পরিবেশ। এখন বাস্তবতার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হইতেছে, বাংলাদেশ থেকে যদি আপনি মালয়েশিয়ায় ট্যুরের বিষয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনার যাচাই বাছাইয়ের প্রয়োজন নাই। কিন্তু আপনি কাজের জন্য যদি মালয়েশিয়ায় আসতে চান, তাহলে অনেক চিন্তা ভাবনা কইরা যাচাই বাছাই কইরা তারপরে আসবেন। আর বিশ্বাস করে যদি আপন পরিচিত কেউ না থাকে, তাহলে দয়া করে আসার দরকার নাই। আমি নিষেধ করব না, আমি বলবো আপনি আসেন, নসিবে যেটা আছে সেটা তো হবেই ইনশাল্লাহ, নাকি? তবে চিন্তা ভাবনা যেমনই করেন ইনশাল্লাহ ভালো চিন্তা ভাবনা করবেন। আর আপনি যখন ভিসা পাবেন, তখন ভিসা যখন চেক দিবেন, তখন দেখতে পারবেন যে কোম্পানি ঠিকই আছে। কিন্তু যখন মালয়েশিয়ায় আসবেন, তখন দেখবেন কোম্পানির নামে এজেন্ট ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বুঝছেন তো ব্যাপারটা? আপনাকে দালাল অনেক বড় বড় স্বপ্ন দেখাবে। এসির তলে কাজ করবেন আপনি, মাস গেলে ৬০ থেকে ৭০,০০০ টাকা ইনকাম করবেন। ওভার টাইমে টাকা দিয়ে আপনার খাওয়া খরচ চলে যাবে, কোম্পানি থাকার ব্যবস্থা করে দিবে, খালি টাকাই আর টাকা। আর এত গল্প দিবে শুধুমাত্র আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার জন্যই। আর বাস্তবতা তখনই জানবেন যখন আপনি মালয়েশিয়ায় আইসে আসলেই ২ নাম্বারের চক্রের সাথে হাত মিলানোর কারণে যখন মালয়েশিয়ায় আইসে এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বেন, তখন বুঝতে পারবেন আসলে বাস্তবতা কি। তখন গল্প ছিল কেমন, আর এখন ফলাফল পাইলেন কেমন। যাই হোক, এটা বললাম একটু আপনাদের একটু আর কি সতর্ক করার জন্য। আর এই যে এই রাস্তাগুলো দেখতে পারতেছেন, আশেপাশের পরিবেশ আসলে খুবই সুন্দর, পরিষ্কার পরিপাটি। জুমার নামাজ শেষ কইরা যখন কর্মস্থলে যাই, তখন এই রাস্তা দিয়েই যেন কর্মস্থলে গিয়ে থাকি। আর এই যে পরিবেশটা দেখতে পারতেছেন, এটা একটা আবাসিক এলাকার মতো। পুরো একটা এরিয়া, বিশাল এরিয়া। এই এরিয়ার মধ্যে কম বেশি সব কিছুই আছে। আর এই রাস্তা দিয়েই যেখানে যাওয়া হচ্ছে সেটা হইতেছে আমরা যে রেস্টুরেন্টে কাজ করি, সেই রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা এইটা। আর এই যে ভিডিও করাটা হইল, এটা হইল রেস্টুরেন্টের এরিয়া। এটা হলো আমাদের রেস্টুরেন্ট হাউস অফ কাম্পিং। কাম্পিং মানে ছাগল, খাসি বা ভেড়া যেটাই বলেন। তো এই রেস্টুরেন্টে ছাগল, ভেড়া, খাসি এগুলো দিয়ে বিভিন্ন আইটেমের খাবার তৈরি হয়। আর এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এটা হলো রেস্টুরেন্টের সামনের পরিবেশ। খাবেন আর মরুভূমির ফিল নেবেন, এরকম একটা পরিবেশ। আর ছাগল, ভেড়া যা আছে, এই যে ঘরটি দেখা যায়, এটার মধ্যে ছাগল, ভেড়া, খাসি যেটাই বলেন, এইটা রাখা হয়।